হ্যাঁ ভোট দিলে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাবো, সরকার থাকবে ম্যাক্সিমাম 10 বছর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছে একটি চায়ের স্টলে। আপনারা সবাই জানেন রাজশাহী প্রেস পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায়, জনসাধারণের সাথে কথা বলছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের মতামত জানাচ্ছে, গণভোট নিয়ে তাদের মতামত জানাচ্ছে। আমি স্টলে একটি ভাইকে পেয়েছি, আমি কথা বলবো ভাইয়ের সাথে গণভোট নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি? ভীষণ ভালো আছি। সামনে গণভোট, আমরা সবাই জানি 12 ফেব্রুয়ারি একসাথে আমরা প্রার্থী নির্বাচিত করবো, সাথে গণভোটে অংশগ্রহণ করব। আপনি আসলে গণভোটের বিষয়ে কতটা ক্লিয়ার? আমি আসলে যেই ফেসবুকের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে হোক জানতে পেরেছি যে গণভোটের যে ব্যাপারটা, এটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। আমি মানে পার্সোনালি এটা চিন্তা করতেছি, এটা আমি হ্যাঁ ভোট দিব। তো এর কারণ হচ্ছে আসলে নির্দিষ্ট কিছু গণ্ডি থাকা উচিত, যে আমরা যে জনগণ, আমাদের যে মত আছে, এই মতের যে একটা পজিটিভিটি আছে, এই মত যে আমরা খাটাতে পারি, সেই জায়গাটা আছে। তো এটা আমার মনে হয় যে এটা করা উচিত। এটা মাঝে মাঝে বিভিন্ন যে ডিসিশন সরকার নেয়, সেক্ষেত্রে গণভোটের ব্যবস্থা করা উচিত। ইন ফিউচারে যদি কোনো পরিবর্তনের চিন্তা করে সরকার, যদি সরকার চিন্তা করে যে জনগণের মতামত নেওয়া উচিত, সেক্ষেত্রে গণভোট করা উচিত। কারণ এটা আমার মনে হয় যে আমরা সরাসরি যে ব্যাপারটা, আমরা আমাদের মতাদর্শটা তুলে ধরতে পারবো। সো এখন যে গণভোটের ব্যাপারটা চলতেছে, যে ইশতেহারটা আছে গণভোটের, যে হ্যাঁ ভোট দিলে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাবো, মানে যেই সরকার থাকবে ম্যাক্সিমাম 10 বছর থাকবে, বা আদার্স যে ব্যাপারগুলো, আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। এটা মনে হয়েছে যে আমাদের সবার জন্য পজিটিভ, এবং এটাতে মানে পার্সোনালি আমি মনে করি যে সবারই এটা হ্যাঁ ভোট দেওয়া উচিত। কারো যদি ব্যক্তিগতভাবে চিন্তা করে যে সে না ভোট দিবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এক্ষেত্রে খুবই পজিটিভলি দেখতেছি বিষয়টা। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে আসলে ভাইয়া বলছিলেন, এবং আমরাও আসলে বিভিন্ন সময় আপনাদের জানাচ্ছি, আপনারা যদি হ্যাঁ ভোট দিয়ে থাকেন, তাহলে রাষ্ট্রের কঠিন যে সময়গুলো রয়েছে, সেই সময় আপনারা জনসাধারণেরা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাদের গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, এবং সেই সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় আসলে একটা ভারসাম্য থাকবে। আরও বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। এবার একটু জানতে চাইবে, আপনি হ্যাঁ ভোটের পক্ষে আসলে বললেন, এবং আপনার আসলে যেটা পছন্দ সেটা আপনি ভোট দেবেন, এটা একেবারে আপনার গোপন বিষয়। আমি এবার একটু জানতে চাই, এই যে গণভোটের যে ফলাফল হবে, যেটাই হোক না কেন, আমাদের দেশে আসলে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? এটা একটা পজিটিভিটি। মানুষ আসলে এখন অনেক কিছুই মানে পজিটিভলি দেখে। যেমন ফেসবুক হোক, মিডিয়া হোক, আগে এতটা সচেতন ছিল না। আমরা যখন ছোটো ছিলাম, তখন কিন্তু নির্বাচনের ব্যাপারটা আমরা জানতাম না। এখন দেখা যাচ্ছে ক্লাস 5 একটা ছিল জানে যে ভোট হচ্ছে, এবং ভোটের ব্যাপারে একটা পরিবর্তন আসবে, মানুষ সেটার আশাবাদী, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরতেছে। সেটা ফেসবুক হোক, টিভি হোক, বা আপনাদের মাধ্যম দিয়ে হোক, এই পজিটিভিটিটা আসলে ছড়ানো দরকার। এবং শুধুমাত্র যে আমরা প্রার্থী বা ধরেন যে একটা সরকার পরিবর্তনের মাধ্যম দিয়ে যে পজিটিভলি কিছু পাবো, সেটা না। আমাদের মধ্যে একটা সচেতনতা আসবে যে আমরা গণভোট দিয়েও অনেক কিছু চেঞ্জ করতে পারি, এবং গণভোটের যে প্রচারণাটা শুরু হচ্ছে, এটা আমার মনে হয় এটা খুবই পজিটিভ দিক। কারণ আমাদের পরবর্তী, যেটা আমি আগেও বললাম, এবারও বলতেছি, যে কোনো জিনিস যেটা সরকার যদি মনে করে যে এটা লোকজনের বা জনগণের হচ্ছে মত নেওয়া দরকার, তখন এটা গণভোট হিসেবে এটা প্রচার করা দরকার। এটা নিয়ে তাদেরও একটা জিনিস জাস্টিফাই করা দরকার যে আসলে এটা জনগণ চাচ্ছে কিনা, যে আমি এটা করলাম, সরকার পক্ষ হোক বিরোধী পক্ষ একটা করলাম, এটা এস্টাবলিশ হয়ে গেল, তা না। আসলে জনগণ এটা পজিটিভলি চায় কিনা, সেই জিনিসটা করা উচিত, এবং এটা আমি খুবই পজিটিভলি দেখি। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা জানি যে গণভোটে 4টি প্রশ্ন থাকবে। এখন অনেক মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, বা ভাইয়েরা যারা রয়েছে আর কি, অনেকে ভাবছেন যে 4টা প্রশ্ন থাকবে। আমি তো 4টা প্রশ্নের কিছুই বুঝতেছি না, গণভোটে অংশ নেব কি নেব না, এখনো দ্বিধাদ্বন্দ্বে কিন্তু অনেকেই ভুগছে। তো আপনি তাদের কি বলবেন? আমি আসলে যেটা বলবো যে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। প্রার্থীর যে ব্যাপারটা সেটা আলাদা, গণভোটের যেটা, সেটা তো ইচ্ছাটা আসে। আপনি যদি না বুঝেন, এটা ফেসবুকে দেখেন বা বন্ধু বান্ধব আলোচনা করেন, এটা খুবই সিম্পল বিষয়। এটা পজিটিভিটি দেখালে আমার মনে হয় যে উচিত। কারণ আপনি এখানে যদি এখন বুঝতেছেন না, বাট ইন ফিউচারে যে না বুঝে থাকবেন, এটা হবে না। আপনাকে অনেক কিছু বুঝতে হবে। যেহেতু আপনি দেশে বিলং করতেছেন, এই এলাকায় সমাজে বিলং করতেছেন, আপনার অনেক কিছু দায়িত্ব আছে। যে নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনাকে বোঝাটা দরকার, খুবই দরকার। সো আমার মনে হয় যে এটা যদি না বুঝেন, আপনি যারা আপনার সিনিয়র আছে বা যারা এই রিলেটেড আছে, তাদের সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করেন, এবং বুঝে আপনার মতামতটা দিন। আপনার মতামতটা খুবই দরকারি দেশের জন্য, দেশের জন্য, সবার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এত ব্যস্ত সময় মাঝে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম, একটা চায়ের স্টলে রয়েছে, আড্ডার মাঝে আসলে ভাইয়ের কাছ থেকে আমি শুনছিলাম গণভোট নিয়ে তিনি কতটুকু জানেন। তিনি কিন্তু খুব চমৎকার
চমৎকারভাবে বললেন। আমরা এই দেশের নাগরিক, আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে ভোটে অংশগ্রহণ করা। আপনারা যদি কেউ বুঝতে না পারেন যে গণভোট আসলে কি, এটা বুঝতে পারছেন না যে বলে যে আপনারা ভোটে অংশগ্রহণ করবেন না, এই ভুল কিন্তু একেবারেই করা যাবে না। আপনার সিদ্ধান্ত তাহলে নেবে অন্যজন, আর তখনই কিন্তু গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। সো অবশ্যই আপনার ভোট নিশ্চিত করতে হবে। আপনারা যারা এখনও বুঝতে পারছেন না গণভোট নিয়ে, টেলিভিশন দেখুন, রেডিওতে শুনুন, বিভিন্ন জায়গায় প্রচারণা হচ্ছে। আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন। আর যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক, গুগল সব জায়গায় সার্চ করলে কিন্তু অনেক 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 তথ্য পেয়ে যাবেন। সো এগুলো আপনারা জেনে শুনে তারপরে আপনার ভোট নিশ্চিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই টিম রাজশাহী প্রেস পৌঁছে যাবে আপনাদের এলাকায়।